প্রিয় ভাই বোনেরা, আজকে আমি 8 এপ্রিলের টোটাল সোলার এক্লিপস নিয়ে কথা বলবো এবং এটি নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন অঞ্চল দিয়ে এই সোলার এক্লিপসটি চলে যাবে। এখানে যেটি দেখতে পাচ্ছেন যে আমেরিকার 13টি অঙ্গরাজ্য হয়ে কিন্তু সোলার এক্লিপসটি চলে যাবে। মোটামুটি আমেরিকা একটা ছেদ করে চলে যাচ্ছে, আমেরিকাটা মনে হচ্ছে দ্বিখণ্ডিত করে চলে যাচ্ছে, এরকম এক অবস্থা সেখানে দেখা যাচ্ছে। তো এর আসলে কি কি কনসিকুয়েন্সেস রয়েছে, ধর্মীয় বিশ্বাস কি রয়েছে, ইতিহাস থেকে আমরা কি জানতে পারি, বর্তমান সময় এর অ্যানালিসিস কি হবে, সবকিছু আমরা একে একে দেখতে থাকি। প্রথমেই আমরা রিলিজিয়াস ভিউজে চলে যাই। সেখানে আমরা দেখতে পারি যে খ্রিস্টানদের ব্যাপার। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যখন জিসাস ক্রাইস্টকে ক্রুসিফিকেশন করা হয়েছিল সেই সময়টায় নাকি তার আগে সূর্যগ্রহণ হয়েছিল। ওই যে আকাশের অবস্থা দেখলে আপনারা বেশ কিছুটা মিল পাবেন। এটা তাদের বিশ্বাস এবং কোনো বিপদ আপদ কোনো কিছু ঘটলে তার আগে এরকম সূর্যগ্রহণ হয়। এটা তাদের যারা আসলে বিশ্বাসী খ্রিস্টান রয়েছে তাদের একটা ধারণা। আচ্ছা, এখন আমি এখানে একটা ছবি দেখিয়েছি, সেটা হচ্ছে নিনেভা। বাইবেলে রয়েছে নিনেভা হচ্ছে সিরিয়ার একটা অঞ্চল, ওই যে মেসোপটেমিয়া ব্যাবিলনিয়ানসদের আসলে যে জায়গাটায় অবস্থান ছিল তার পাশেই ছিল হচ্ছে নিনেভা। এই নিনেভাতে যখন আপনার বড় বড় যে ডিস্ট্রাকশনস গুলো এসছিল 1800 BC-তে, তখন এই বড় বড় ডিস্ট্রাকশনস এর আগে নাকি এরকম সূর্যগ্রহণ হয়েছে, টোটাল সোলার এক্লিপস হয়েছে। তার মানে এটাও তাদের একটা বিশ্বাস যে অতীতেও এইসব ঘটনা কিন্তু একের পর এক ঘটে আসছে। অতএব এখন যে সোলার এক্লিপস হতে যাচ্ছে, যেটা আমেরিকার ওপর দিয়ে চলে যাচ্ছে, সেটি আমেরিকার জন্য একটা ভয়াবহ বিপদ সংকেত হিসেবে দেখছে তারা। একই সাথে তারা আরেকটা কথা বলছে যে এটা একটা ওয়ার্নিং সাইন। তো এখন আসলে বিপদ সংকেত কি হতে পারে? আপনার এই যে আমেরিকার যে অঞ্চল দিয়ে আসলে চলে যাচ্ছে সেখানেই রয়েছে হচ্ছে নিউ মাদ্রিদ ফল্ট। অনেকে বলছেন যে এটা কি অনেকটাই সক্রিয় হয়ে যাবে এবং সেখানে কি বড় ধরনের কোনো ভূকম্পন হবে, এটা একটা কনসিকুয়েন্স হতে পারে। আবার আরো একটা জায়গা তারা দেখিয়েছে, সেটা হচ্ছে লিটল ইজিপ্ট নামে এই 13টি অঙ্গরাজ্যের মধ্যেই একটা জায়গা রয়েছে। সেখানেও সেই একইভাবে আসলে ইজিপশিয়ানসদের তারা যেভাবে সৃষ্টিকর্তার বিধান অমান্য করত, সেইখানকার জনগণও সেরকম বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে, তার কিছু অংশ তাদের জন্য একটা ওয়ার্নিং সাইন বলছে। তো ওয়ার্নিং সাইন আসলে কি, যে ওই নিনেভা বলেন বা জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন, সব রকম বিপদ আপদের আলামত হিসেবে এটা দেখছে। ওদিকে আসলে ইহুদিরা কি হিসেবে দেখছে? ইহুদিরা বলছে যে এটা ডিরেক্টলি ওইভাবে তো আমেরিকার এগেনস্টে ওইভাবে বলবে না, কিন্তু তারা যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে যে সোলার এক্লিপস হচ্ছে তাদের কোনো খারাপের কিছু না, বাট লুনার এক্লিপসটা হচ্ছে তাদের জন্য খারাপ। তার মানে চন্দ্রগ্রহণটা যদি হয় সেটাকে তারা তাদের জন্য অশনি সংকেত দেখে, এবং যখন সূর্যগ্রহণ হয় সেটা তাদের জন্য একটা উত্থানের ব্যাপার স্যাপার হিসেবে দেখায়। অর্থাৎ আমেরিকার ওদিকে সূর্যগ্রহণ হচ্ছে, তার মানে তাদের একটা ডাউন হচ্ছে, আর এদিক থেকে উত্থান হচ্ছে কাদের? এই যে ইসরায়েল, তাদের। এটা তারা বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে, তাদের ধর্মীয় স্ক্রিপচার অনুযায়ী তারা বারবারই দেখায়। তো এটা তাদের জন্য ওয়ার্নিং সাইন না, বাট এটা আমেরিকার জন্য, অর্থাৎ এই আমেরিকাকে তারা বলছে গ্রেট ব্যাবিলন, এটার জন্য একটা অশনি সংকেত হিসেবে তারা বলছে। সারা আমেরিকা জুড়ে অনেকেই একটা আতঙ্ক হিসেবে দেখছে এই সিকাডা, এই পোকাটা। হ্যাঁ, এখন এই পোকা নিয়ে আমি একটা ব্যাখ্যা আপনাদের সামনে দেব যে কেন হঠাৎ করে আমেরিকা জুড়ে এই সিকাডা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এই সিকাডা পোকার দুইটা গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হচ্ছে 13 বছর পর পর বের হয়, আর একটা গ্রুপ হচ্ছে 17 বছর পর পর মাটির নিচ থেকে বের হয়। এমন একটা ঘটনা ঘটে যে ধরেন 13 গুণ 17 গুণ করলে কত হয়? 221। অর্থাৎ 2024 সালে এমন একটা বছর যখন কিনা এই দুইটি গ্রুপ একই সাথে বের হবার যে সময়টা সেটা চলে আসছিল। এই কারণে একসাথে দুটি গ্রুপ একসাথে বের হয়ে আসার কারণে ঝাঁকে ঝাঁকে এই সিকাডা পোকা দেখা গেছে। এর আগে হয়েছিল হচ্ছে 1803 সালে। অর্থাৎ দীর্ঘ 221 বছর পর পর এরকম একটা ঘটনা ঘটে। অনেকে এটাকেও আবার সেই সোলার এক্লিপসের সাথে মেলাচ্ছে। রিলিজিয়াস ভিউজে চলে যায়। সেখানে আমরা দেখতে পারি যে জাহিলি যুগে মানুষ ধারণা করত বিশ্বে কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যু কিংবা দুর্যোগ দুর্ভিক্ষ প্রভৃতির বার্তা দিতে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। ইসলাম এটাকে একটি ভ্রান্ত ধারণা আখ্যায়িত করেছে এবং গ্রহণকে সূর্য ও চন্দ্রের ওপর একটি বিশেষ ক্রান্তিকাল বা বিপদের সময় বলে গণ্য করেছে। এজন্য সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এ সময় অন্য কাজকর্ম বন্ধ রেখে আল্লাহর তাসবিহ পাঠ, দোয়া, সালাত আদায় প্রভৃতি আমল করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর অন্যতম দুটি নিদর্শন, এগুলো কারো মৃত্যু কিংবা জন্মের জন্য গ্রহণ হয় না। অতএব তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, তাকবীর বলবে, সালাত আদায় করবে এবং সাদাকা করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে মুসলিমদের বিশ্বাস। তাহলে সূর্যগ্রহণের সময় আমাদের করণীয়
গুরুত্বটা কি হবে সেটা বলে আমি পরবর্তীতে যাচ্ছি ফার্দার আসলে এর এক্সপ্লানেশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যে যখনই আপনার যে টাইমটায় আসলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলতো তখন কিন্তু তিনি সালাত আদায়ে চলে যেতেন এবং একের পর এক সালাত আদায় করতে থাকতেন যতক্ষণ না পর্যন্ত সেই অবস্থার একটা সমাপ্তি ঘটতো। সো অশনি সংকেত হোক বা না হোক, আমাদের প্রিয় ভাই বোনেরা যারা যারা আমেরিকা অবস্থান করছেন ওই 13টি অঙ্গরাজ্যে বা আশেপাশে, তারা কিন্তু অফকোর্স আইস প্রোটেকশনে চলে যাবেন। বিকজ আমার একটা কথা খেয়াল আছে যে ছোটবেলায় এরকম একবার সূর্যগ্রহণ হয়েছিল, তখন আসলে আমাদের একটা প্রচলিত ছিল যে সরাসরি তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু সত্য যে বিভিন্ন ধরনের আসলে কেমিক্যাল রিয়াকশনের একটা চেঞ্জ হয়, একটা ইম্প্যাক্ট পড়ে, এর কারণে আমাদের চোখের আমরা না বুঝলেও বেশ ক্ষতি সাধন হয়। এবং এমনও আমি দেখেছিলাম যে ওই যে ছোটবেলার যে ঘটনাটা, তার পরপরই নিউজ পেপারে এসেছিল যে অনেকেই সূর্যগ্রহণের দিকে খালি চোখে তাকিয়ে অনেকেরই আপনার চোখ নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে একেবারে ফেলে দেওয়ার মতো না। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আসলে কি করব? আমাদের মেইন কথাটা হবে যে আসলেই ওয়ার্ল্ড ওয়াইড যেসব ক্যাটাস্ট্রফিক যেসব ঘটনাগুলো ঘটছে তার সাথে কোনোভাবে আমরা রিলেট করতে পারি কিনা। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে স্পষ্টত বলা রয়েছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো স্পেসিফিক কোনো কিছুর সাথে মহাপুরুষের আবির্ভাব, অর্থাৎ অনেকে বলতে চাইছে যে এটা হয়তো বা ওই যে খ্রিস্টানরা বলছে জিসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং, তার একটা সংকেত। এটা কিন্তু আসলে এইভাবে দেখা ঠিক হবে না। কারণ হচ্ছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটার কোনোভাবেই কোনো মহাপুরুষের আগমন বা অন্তর্ধানের কোনো কিছু ইঙ্গিত করে না, একই সাথে দুর্যোগ বা দুর্ভিক্ষ কোনো কিছুর বার্তা দেয় না। তো এই ব্যাপারটা আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে, এরকম কোনো বিশ্বাস যেন আমরা না রাখি। ওকে।